হ্যাঁ, কিয়ামুল লাইল, কিয়ামে রমাদান। কিয়ামুল লাইল তার নাম কিয়ামে রমাদান, তার নাম হচ্ছে তারাবিহ। তারাবিহ নামটি পরবর্তীকালে শুরু হয়েছিল সাহাবায়ে কেরামদের শেষ জামানায় বা তাবেঈনদের যুগে। তারবিহা থেকে মানে বিরতি দেওয়ার, দীর্ঘক্ষণ ধরে নামাজ পড়তেন। নামাজ তো সেই যুগের লম্বা হইতো, সেই কোয়ালিটির নামাজ তো আর পৃথিবীতে নেই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11ই পড়তেন, কিন্তু তার কোয়ালিটি কেমন ছিল জানো? গতকালকে খবরে বক্তব্য ছিল, তাই এই কথাটি বলছিলাম যে একটা হচ্ছে কোয়ালিটি, আর এখানে বলি মাঝে মাঝে আপনাদেরকে, একটা হচ্ছে কোয়ালিটি আর একটা হচ্ছে কোয়ান্টিটি, পরিমাণ, তাই না? তো আমরা পরিমাণের পিছনে খুব ছুটেছি, কিন্তু কোয়ালিটির পিছনে ছুটি না। আমরা পরিমাণ নিয়ে এমন ঝগড়া যে একদল বলছে না আমরা 8-এর বেশি যাবো না, আর একদল বলছে না আমরা 20 পেয়েছি বাপদাদা থেকে, 20-এর কমও না বেশিও না। পরিমাণ নিয়ে কিরকম গোড়ামি ঝগড়া শুরু হয়েছে, তাই না? কিন্তু দুই দলই আধা ঘন্টায় নামাজ সারে। যারা 20 পড়ে তারাও আধা ঘন্টায় সারে, আর যারা 8 পড়ে তারাও আধা ঘন্টায় সারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 ঘন্টায় সেরেছেন, আধা ঘন্টা বাদ দেন, 1 ঘন্টায় সেরেছেন, 2 ঘন্টায় সেরেছেন, 3 ঘন্টায় সেরেছেন। কতক্ষণে তারা নামাজ পড়েছেন তা শুনবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে তার তারাবি কেমন ছিল। মা কানা ইয়াজিদু ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান। রমজানে হোক আর অন্য কোনো মাসে হোক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11-এর বেশি পড়তেন না। তবে কেমন পড়তেন, কোয়ালিটি শোনো। ইউসাল্লি আরবান ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। প্রথম 4 রাকাত পড়তেন, এত লম্বা পড়তেন আর এত সুন্দর পড়তেন যে তুমি জিজ্ঞাসাই করো না এই সম্পর্কে আর কি বলবো তোমাকে। বলি না আমরা আমাদের কথা বাকভঙ্গিমায় যে আরে এ সম্পর্কে জিজ্ঞাসাই করিও না। কোনো ব্যক্তি খুব ভালো হলে অথবা কোনো ব্যক্তি খুব খারাপ হলে, দুই ক্ষেত্রে আমরা বলি, এর প্রসঙ্গ হিসাবে বোঝা যায় লোকটির প্রশংসা চলছে, তখন এর সম্পর্কে আবার জিজ্ঞাসা কি? জিজ্ঞাসা করার প্রয়োজনই নাই এ সম্পর্কে, তাই না? প্রশংসা করতে কি? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারাবি কিয়ামে রমাদানের প্রশংসা করতে গিয়ে বা কিয়ামুল লাইলের তাহাজ্জুদের প্রশংসা করতে গিয়ে, আর যা তাহাজ্জুদ তাই তারাবি। আমাদের দেশে আবার এই কথা রয়েছে যে তাহাজ্জুদ আলাদা আর তারাবি আলাদা। এর জন্য একটি হাদিসের প্রমাণ চাই শুধু। যেই ভাইরা বলবেন, যে আলেম বলবেন যে তাহাজ্জুদ আলাদা তারাবি আলাদা, লিখবেন তাদেরকে বলেন যে একটি হাদিস চাই, সহিহ হাদিস, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই রাত্রে এত রাকাত তাহাজ্জুদ পড়তেন আর এত রাকাত তারাবি, আলাদা আলাদা করে হাদিস দেখাইতে হবে। যদি দেখিয়ে দিতে পারে তো অসুবিধা নেই, কারণ আমরা হাদিসের অনুসরণ করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি। আজকে নয়, সারা জীবনের যদি 60 বছর 70 বছর হওয়ার পরে যদি ভুল ধরা পড়ে, সেই দিনই পরিবর্তন করবো অবশ্যই। এই মন মানসিকতা রয়েছে। আর ভুল হতে পারে, জি, কুল্লুন ইউখাযু ইউরাদ, প্রত্যেকের ভুল হতে পারে, জি, প্রত্যেকের ভুল হতে পারে। এই জন্য প্রত্যেকের কথা নেওয়া যাবে, আর কিছু কথা ছাড়তে হবে। যদি ভুল হয়, ভুল স্পষ্ট হয়ে গেলে ছেড়ে দিতে হবে। ইল্লা সাহেব হাযাল কবর, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, তার ভুলের কথা নেই, কারণ তিনি ওহী ছাড়া কথা বলেননি। তার সব কথাই নিতে হবে। তার একটি হাদিস চাই, যে হাদিসে রয়েছে যে তাহাজ্জুদ এত রাকাত পড়তেন নবী করিম রমজান মাসে, আর তারাবি এত রাকাত পড়তেন। যদি প্রমাণ থাকে তো আলহামদুলিল্লাহ, না থাকে তো খামাখাতে এরকম করে জবরদস্তি করে তাহাজ্জুদ আলাদা তারাবি আলাদা, আর তারাবি 20 রাকাত, তাহাজ্জুদ 11 রাকাত। আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহাজ্জুদ সম্পর্কে বলেছেন কোথায়? তিনি বলেছেন রমজান মাসে হোক আর অন্য কোনো মাসে হোক, 11 রাকাতের বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন না। কিন্তু কোয়ালিটি কত সুন্দর ছিল। ইউসাল্লি আরবান, 4 রাকাত নামাজ পড়তেন। ফালা তাসআল, তুমি জিজ্ঞাসাই করো না। বর্ণনাকারী যে ছাত্র যে শুনছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, তাকে তিনি বলছেন যে জিজ্ঞাসাই করো না তার সৌন্দর্যতা সম্পর্কে, হোসেন সৌন্দর্যতা সম্পর্কে, আর ওয়াতুলহিন্না, আর তার দীর্ঘতা সম্পর্কে, যে কতক্ষণ ধরে লম্বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেন। সুম্মা ইউসাল্লি আরবান, তারপরে একটু বিরতি নিতেন, কারণ অনেকক্ষণ নামাজ পড়ে ক্লান্ত হয়ে পড়তেন। একটু বিরতি নিতেন কিছুক্ষণ হয়তো, তারপরে আবার নামাজ শুরু করতেন। সুম্মা ইউসাল্লি আরবান, অতঃপর আবার 4 রাকাত নামাজ পড়তেন। 2 করে অবশ্যই পড়তেন, 2 করে সালাম ফিরতেন, কিন্তু প্রত্যেক 2-এর মাঝে বেশি বিরতি দিতেন না। 4-এর পরে একটু বিরতি দিতেন, আরাম করতেন। সুম্মা ইউসাল্লি আরবান, অতঃপর আবার 4 পড়তেন। ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, জিজ্ঞাসা করেন না কত সুন্দর তার নামাজ হতো আর কতই লম্বা তার নামাজ হতো। আর আজকে আমরা সেই কোয়ালিটির সুন্নত সারা পৃথিবীতে কোথাও পালন করতে রাজি নয়। যদি কোনো মসজিদে দেখা যায় যে আধা ঘন্টায় শেষ হলো না, ঘন্টা লাগিয়ে দিল, দেখেন তারপরের দিন মুসল্লি পাওয়া যায় কিনা। হ্যাঁ, দেখবেন ভালো করে, হ্যাঁ, মুসল্লি কমে যাবে।
বরং নামাজ ছেড়ে চলে যাবে আজকালকার মুসাল্লি। যদি দেখা যায় একটু লম্বা করা শুরু করলো, দেখেন 1.5 ঘন্টা করে একদিন, একটা দিন কোনো জায়গায় দেখেন যে 8 রাকাত তারাবি আর 1.5 ঘন্টা লাগলো, তারপরের দিন মুসল্লি পাওয়া যাবে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হচ্ছে রমজানের কিয়াম, রাত্রের কিয়াম, তাকে বলা হয়েছে কিয়ামুল লাইল, কিয়াম রমজান, সেটি হচ্ছে তারাবি। আর অন্য মাসে তার নাম তাহাজ্জুদ। অন্য মাসে হলে তার নাম তাহাজ্জুদ, রমজান মাসে তার নাম হচ্ছে তারাবি বা কিয়ামে রমাদান। আর সারা বছর কিয়ামুল লাইল, রাতের কিয়াম, রাতের নামাজ, এই জন্য রাতের কিয়াম বলা হয়েছে। এই 4টি নাম রয়েছে কিসের? তারাবির, বা রাতের নামাজের। শুধু তারাবি না বলে রাতের নামাজের, কিয়ামুল লাইল, কিয়ামে রমাদান আর তারাবি আর তাহাজ্জুদ, একই নামাজের 4টি নাম।